স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলে চোট লাগে। শনিবার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনায় এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আক্রান্ত প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায় বলেন, এদিনের এই স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস নিতে যায়নি, সেই নিয়ে ঘটনার সূত্রপাত। এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মণ্ডলের স্বামী তথা স্কুলের শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর বিজয় দাস তার আঙুল মুচকে দেয়। এই ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস। অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মণ্ডল বলেন, এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাস ঠিক করেছেন, তা তিনি জানতেন না। এই ঘটনার পর দুই পক্ষই রানীগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন। যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা পাপিয়া মণ্ডল। তো পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেকদিনই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত। এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি, এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি। রানীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা পাপিয়া মণ্ডল। আমার 17 বছর রানিং চলছে এই স্কুলে। আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনো হয়নি। প্রধান শিক্ষক যখন জয়েন করেন 2019-এ, তারপরে তখন উনি 2 বছর ঠিকঠাক স্কুল করছিলেন, কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ক্রিয়েট করেন, যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন। কী উদ্দেশ্যে আমি জানি না। বাইরের লোক দিয়ে শুনবেন, পরিষ্কার বলতে দেবেন। বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন, আমাদেরকে হুমকি দেওয়া হয়, স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি। এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন। তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে। সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার। এবং ওনার কিছুজন আছে, আর বাকিজনকে উনি ভয় দেখান। আমাদের প্রেসিডেন্ট একজন মহান রাজনৈতিক পোস্টে আছেন, তিনি আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী তিনি। বাকি তিনি MLA তাপস ব্যানার্জি, ঠিক আছে। এবং বাকি টিচাররা কোনো দিকেই নেই। উনি যা লিখে কাগজ বাড়িয়ে দেন, ওনারা নির্দ্বিধায় সাইন করে দেন। আর কিছুজন ওনার সঙ্গে আছে 24 ঘন্টার, ঠিক আছে। এরকমই অবস্থায় উনি তাপসবাবুকে ভুলভাল বুঝিয়ে আমাকে, তাপসবাবু ডেকেছিলেন, আমাকে তাপসবাবুর ওখানে উনি এমনভাবে অপমান করেন, আমি ওখানে অসুস্থ হয়ে যাই। মানে সে ওখানে অসুস্থ হয়নি, বাড়ি ফিরে এসেছি, পরের দিন স্কুলে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমাকে হসপিটালাইজ করা হয় আনন্দলোকে। ওখানে আমার ডাক্তারি উনি বলছেন আমি নাকি সেদিন নাটক করেছিলাম। বলতে দিন। হামলা চালানোর অভিযোগ উঠেছে আপনার হাজবেন্ডের বিরুদ্ধে, তো এই বিষয়ে কি বলবো? বলছি আমি এরপরে আজকে সকালবেলাতে যখন ক্লাসে আসি, আজকে 4 পিরিয়ড ক্লাস শনিবার। এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার, আমি 6B এর আমার ক্লাস ছিল। সেকেন্ড পিরিয়ডে 6Bতে আমি ক্লাস করতেও যাই। তারপরে উনি নাকি মার্চ করেছেন কী সব বললেন, সেই গল্প শোনালেন। সেকেন্ড পিরিয়ডে আমার 12 আওয়ার্সে ক্লাস ছিল। 12 আওয়ার্সে প্রভিশনাল খাতায় কোথাও লেখা ছিল না, ফটো আছে আমার কাছে প্রভিশনাল খাতার, 12 আওয়ার্সে কোথাও লেখা ছিল না যে 12 আওয়ার্স অর। এবং ওই জায়গায় উনি ক্লাস পুট করেছেন, আমাকে জানানো হয়নি। এবার আমি যথারীতি ছেলেদের কাছে গেছি, 12 আওয়ার্সের ক্লাস, 12 আওয়ার্স কোনটা, কারণ উনি রুটিন অনুযায়ী কোনো রুমে, শিডিউল রুমে ছেলেরা বসে না। ওনার কিছুজন আছে, আজকে এখানে 12, কালকে ওখানে 12, আজকে এখানে 5। আপনি কি ছিলেন ক্লাসে আজকে? বলছি তো আমি। এরপরে আমি 12 আওয়ার্স গোটা স্কুল খুঁজে বেড়াই। ছেলেরা বললো ম্যাম মনে হয় কুইজ হচ্ছে, তাহলে 12 আওয়ার্সের ছেলেগুলো মনে হয় কুইজে গেছে। আমি আবার নিচে এলাম, 8 ঘন্টার ক্লাস। উনি ইতিমধ্যে কোন একটা ক্লাস নাকি আমার নামে বসিয়েছে, কখন বসিয়েছে আমি সেটাও জানি না। উনি গিয়ে সেখানে ছেলেগুলোকে বলেছে, শোন ভিডিও অন করছি, আমি যা বলতে বলছি তাই বলবি, ছেলেদের বয়ানটা নেবেন অবশ্যই, এই জন্য বলছি। ছেলেরা সব থানায় আছে। ছেলেদেরকে বলেছেন উনি, তোরা বল পাপিয়া ম্যামের এই ক্লাসটা ছিল, পাপিয়া ম্যাম এই ক্লাসটায় আসেনি, তোরা আমাকে বল, এবং ভিডিও অন করছি। তারপরে উনি কি বলেছেন আমি জানি না। উনি নিচে চলে এসেছেন, ছেলেগুলো ছুটে এসছে, ম্যাম আপনার তো ক্লাস ছিল না, হেড স্যার আপনি ছেলেদের বয়ান নেবেন। আমি বলছি তো। আচ্ছা, আপনার হাজবেন্ডের বিরুদ্ধে ওনার উপর নিগ্রহ করার অভিযোগ আছে, ওনার হাত ভেঙে দেওয়ার অভিযোগ আছে। ছেলেদেরকে নিয়ে ওনার কাছে, উনি তো মিথ্যা অভিযোগ করেই যান বরাবর। ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম,
আমি যখন প্রচণ্ড উত্তেজিত, আমার হাজব্যান্ড ভয় পাচ্ছে, আবার আগের মতো যেন আমি না অসুস্থ হয়ে পড়ি, উনিও আমার সাথে এলেন। এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার এখতিয়ার আছে, আমি হেডমাস্টার, আমি ভিডিও ছেলেদের করতেই পারি, আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো, উনি কত মিথ্যে কথা বলছে দেখো, হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে। তুমি এখানে আমাকে মারতে এসছো, এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। হঠাৎ করে আকাশ মণ্ডল কোথা থেকে এসে একবারে মদ, পুরো মনে হচ্ছে যেন ওনার টেস্ট করা হোক, উনি মনে হচ্ছে মদ খেয়ে আছেন, এসে হুম দুম দাম মারপিট শুরু করে দিল। তা করতে করতে আমি ওকে টেনে নিয়ে নিচে এলাম। হ্যাঁ উনিও স্কুলে, তো উনি কি মারধর করেছেন বলছেন? বিষয় টিচার, ওনারও 16 বছর রানিং চলছে। আমিও বাংলা বিষয়। তো উনি বলছেন মারধর করেছেন হেড স্যারকে। হেড স্যার ওনাকে দেখলেই তো মারতে যান, হেড স্যার ওনাকে দেখলেই মারতে যান, যেহেতু উনি কেস করেছেন। হেড স্যারই তো বলছেন উল্টা আপনাদের আমি বিরুদ্ধে ভিডিও বলছেন। আছে তো স্কুলে, আকাশ মণ্ডলের হেড স্যার, সিসিটিভি ফুটেজ আছে। তো আজকে তো দেখছি হেড স্যার এখানে চিকিৎসা করতে এসেছেন, আপনারা তো নিজেই ওখানে মারতে গিয়ে নিজের আঙুলে লেগেছেন, সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিল। এই তো করে আসছেন প্রত্যেকদিন।